যশোরের মানুষের কিন্তু খুবই পছন্দের একটা খাবার হচ্ছে নারকেলের দুধ দিয়ে মুরগির গোশ রান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিয়ে নিলাম এখানে 1 কেজি ওজনের সোনালী মুরগি, পোলট্রি, কক, দেশি যে যা পারো তাই দিয়ে রাঁধতে পারো। নিয়ে নিলাম এখানে হচ্ছে 1 কাপ নারকেল। নারকেলটা কিন্তু ঠিক 1 কাপ নিছি, তোমরাও চাইলে নিতে পারো। আর নারকেলটা কিন্তু অত শিলি বাটাবাটি করে ঝামেলা করার দরকার নেই, গরম পানিতে হাত পোড়ানোর দরকার নেই। অল্প একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে আনলে কিন্তু এরকম সুন্দর একটা ঘন দুধ বের হবে না, বেশি না, 2বার সেকে নিলেই হয়ে যাবে না। লাস্টে একটু পানি দিয়ে তারপর কি করবা জানো, যখন এরকম ঘন দুধ বের হয়ে যাবে অর্ধেকটুকু একটা সাইডে সরাই রাখবা, আর বাকি অর্ধেকটার মধ্যেই মশলাপাতি মাখাতে হবে। এরকম সুন্দর করে কিন্তু করবা, খুবই মজা লাগে কিন্তু খাতি। যারা যারা খাওনি শিগগিরই খাইয়ে নিয়ে নে। তারপরে দিয়ে দিলাম সেই দুধের মধ্যে লবণ, হলুদ, ঝালের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সব রকমের বাড়ি যত মশলা আছে, বাসায় বানানো যেই গরম মশলা আছে সব কিছু দিয়ে 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে সুন্দর করে মাখায় ওর ভিতরে সেই মুরগিগুলোরে মাখাতে হবে। এত সুন্দর করে ওই দুধের মধ্যে মুরগিগুলো মাখাবা যাতে মুরগির কানের মধ্যে পর্যন্ত মশলা ঢুকে যায়। এত সুন্দর করে কিন্তু মাখায় রাখতে হবে। মাখানো হয়ে গেলে তারপরে ওইদিকে হচ্ছে নারকেলের দুধ এরকম করে সুন্দর করে মাখাই। কিরা কিরা খাইছো কদিনই? আর যারা নতুন দেখতেছো অবশ্যই রেসিপিটা শেয়ার করে দিয়ে নে। তারপরে এরকম সুন্দর করে মাখায় রেখে দিয়ে দেবো চুলোয় কড়াইতে দিয়ে দেব তেল। তেলের মধ্যে একটু পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিতে হবে। এত সুন্দর একটা খাবার আর এত জনপ্রিয়, তার যদি একটু রসায় কষায় ঢং করে না রান্না করি তাহলে কি হয় বলেন তো? তারপর এখানে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে বেরেস্তা বানাই নিয়ে উঠোয় রাখতে হবে। তেল সেকে উঠোয় রেখে ওই বাকি তেলের মধ্যেই একটা একটা করে মুরগি দিয়ে ভেজে নিতে হবে। এরকম করে রান্না করে একদিন খাইয়ে দেখে না, মনে হবে না কি এতদিন খাইনি কেন, লস করেছি। তারপরে আর কি দিয়ে দিলাম একটা একটা করে মুরগি। বেশি ভাজতে হবে না, গার পানিটা যখন মরে যাবে ঠিক সেই সময় কষাই ফেলতেই হবে। এরকম সুন্দর করে ভাজাভাজি হয়ে গেলে তারপরে হচ্ছে বাকিগুলো দিয়ে দিলাম। কয়বার করে ভাজবো, একবারেই সব দিয়ে দিছি। দিয়ে যখন জোরে হিট দিয়ে সুন্দর করে এপাশ ওপাশ করে ভাজাভাজি করে নিতে হবে। তারপরে এরকম ভাজা হয়ে গেলে তার ভিতরে যখন তেল উঠা ভাব হয়ে যাবে, সব মশলা একদম কষানো হয়ে যাবে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে হচ্ছে তেলটা সরাই রেখে ওর মধ্যে হচ্ছে ডালচিনি, তেজপাতা আর 4-5টা এলাচ ফেড়ে ওর মধ্যে দিয়ে দেব। আর বাকি সেই পেঁয়াজ বেরেস্তা সব দিয়ে সুন্দর করে আবার আরেকবার কষাই নিতে হবে কিন্তু। তারপরে যখন সুন্দর করে এরকম কষানো হয়ে যাবে, আবার সুন্দর করে কষাই নিয়ে পেঁয়াজটা ভালো করে ওর সাথে মিশাই নিয়ে বাকি যেই কড়াইতে মশলা ছিল সেইটা দিয়ে সুন্দর করে আবার কষাই নিতে হবে যতক্ষণ ভালোভাবে কষানো যায়। কষানো হয়ে গেলে যখন বুঝবেন তেল উঠে গেছে সেই সময় গরম পানি দিয়ে আবার একটু সিদ্ধ করার জন্য জাল করে নিতে হবে। তারপর এইদিকে ঢেকে দিয়ে বাকি যে পেঁয়াজটুকু ছিল তার মধ্যে হচ্ছে দুধ দেব, বাদাম দেব, দিয়ে সুন্দর করে ব্লেন্ডার করতে হবে। কেউ চাইলে শিলপাটাও বাটতে পারে, কোনো সমস্যা নেই। এবার উঁচু করে দেখলাম লবণ ঝাল সব তো ঠিক আছে, লাস্টের দিকে একটু চিনিও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই যারা ঝাল কম পছন্দ করে। আর যারা ঝাল ঝাল চায় তারা তো ঝালই খাবে, সমস্যা নেই। তারপর আর কি কালার দেখেই তো প্রেমে পড়ে যাচ্ছি, তাই না? কেমন লেগেছে বুঝতেই তো পারতেছেন। আর মনে হচ্ছিল কি পুরো নারকেল বাগানের মধ্যে বসে আছি, এত সুন্দর একটা ঘ্রাণ পুরো ব্রুম দিয়ে। তারপরে আর লোভ সামলাতে পারলাম না, গরম গরম ভাত নিয়ে নিলাম, রুটি, পোলাও, সাদা ভাত সব কিছু দিয়েই কিন্তু মজা লাগবে। তারপরে কি মজা করে খাচ্ছিলাম, সব কিছু খুব সুন্দর ছিল, অনেক মজা হয়েছিল। আজকে তাহলে যশোরের জনপ্রিয় খাবার খাতে খাতে চলে যাচ্ছে। অন্য আরেকদিন অন্য ভিডিওতে আবার দেখা হবে। খুব মজা, খেয়ে দেখবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।